ঠাট সংক্রান্ত পর্বগুলির মধ্যে এটি আরেকটা পর্ব। আমরা এর আগে ঠিক এই বোর্ডটাতে দেখবেন তার ডিটেলসটা বলেছি। এখানে আমরা এবার যে প্রশ্নগুলো এসেছিল তার থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে সি কে সা বললে বিলাবল ঠাট, ঠাটে সব ন্যাচারাল নোট লাগে, যেমন সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। এবং সা এটাকেই আমরা ইন্ডিয়ান থিওরি অনুযায়ী বলি সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। তাহলে সি মেজর স্কেল ডায়াটনিক। এবং পাশ্চাত্য সঙ্গীত তত্ত্ব অনুযায়ী আয়োনিয়ান মুড একই এরা, ও ভারতীয় নিয়ম অনুযায়ী তাহলে বিলাবল ঠাট এরা এক। ঠাটের স্বর বিন্যাস এক, তারা একই স্বর বা নোট এর মধ্যে তাদের চলন মুভমেন্টটা। কিন্তু অন্যান্য ঠাটগুলি যেমন ধরা যাক, খামবাজ, এই ঠাটে কোমল নি ব্যবহার হয়, বাকি স্বর শুদ্ধ, যেমন সা, রে, গা, মা, পা, ধা, কোমল নি এবং সা। সি কে সা বলা হলে কোমল নি বি ফ্ল্যাট হয়, একটি ফ্ল্যাট, সেটা বি ফ্ল্যাট হলে স্কেলটি এফ মেজর স্কেল হতেই হবে। আপনারা এটা বিস্তারিত বোঝার জন্য পার্ট 4 আমাদের যে পর্বটি আছে তাতে বলা হয়েছে এনি নোট ক্যান বি স্টার্টিং পয়েন্ট অফ এ স্কেল, দি স্টার্টিং নোট অফ দ্য স্কেল ডিটারমিনস ইটস নেম। যে কোনো স্বর একটি স্কেলের প্রারম্ভিক স্বর হতে পারে, কিন্তু স্কেলের শুরুর স্বরটি, নোটটি তার নাম নির্ধারণ করে। তাহলে সি কে সা বলে খামবাজ ঠাটটি বাজালে বি ফ্ল্যাট লাগে ঠিকই, এবং তা এফ মেজর স্কেলের নোট যা চলনের সাথে মিল থাকার জন্য সে এফ মেজর স্কেল এর অন্তর্ভুক্ত। কিন্তু এর তো এখানে শুরুর স্বর নয়, টনিক স্বর নয়। একদম ঠিক। তাই এই সমস্ত ক্ষেত্রে পাশ্চাত্য সঙ্গীত তত্ত্ব অনুযায়ী সি কে সা বলে খামবাজ ঠাটটির পরিচয় হবে ওয়েস্টার্ন মিউজিক থিওরি অনুযায়ী সি মিক্সোলিডিয়ান মুড, ভারতীয় খামবাজ ঠাট। এবং মিক্সোলিডিয়ান মুডের স্বরবিন্যাস যা চলন মুভমেন্ট এক এবং অভিন্ন, তবে তার কি সিগনেচার বা স্টাপ নোট এগুলো ব্যবহার হয়, যা আমাদের এখানে ব্যবহার হয় না। কি সিগনেচার অনুযায়ী এটা এফ মেজর স্কেল। কি সিগনেচার বলতে, কি সিগনেচার ওই বি ফ্ল্যাট লাগলো, একে বলা হয় কি সিগনেচার। এমনভাবে অন্যান্য যে কোনো স্বর কে সা বলে ভারতীয় ঠাটগুলি বাজালে প্রতিটি ঠাট ওয়েস্টার্ন থিওরি অনুযায়ী মুডের সাথে মিল হবে, ও কি সিগনেচারে সার ফ্ল্যাট নির্দিষ্ট করলে সেটি কোন ঠাট বা মুড। কিন্তু এরা ডায়াটনিক স্কেল, মেজর স্কেলের অন্তর্ভুক্ত হবে। একটি উদাহরণ, এক্সাম্পল, আমরা ই কে সা বলে অভ্যস্ত গিটারের ক্ষেত্রে। ই সা বলে বিলাবল ঠাট বাজালে তা হবে ই সা, এফ শার্প রে, জি শার্প গা, এ মা, বি পা, সি শার্প ধা, ডি শার্প নি এবং ই সা, সা রে গা মা, পা ধা নি সা। ই মেজরে 4টি এখানে লেগেছে শার্প, যেমন এফ, সি, জি, ডি। এই কি সিগনেচার অনুযায়ী এই 4টি শার্প লাগলে সেটা আয়োনিয়ান মুড, বা ইকে যেহেতু সা বলছি তখন আয়োনিয়ান মুড বলতে হবে, যার অন্তর্ভুক্ত কিন্তু ই মেজরে। আয়োনিয়ান মুড বলবো কি, এই ই মেজর স্কেলটা নিজেও মুডের সময় আয়োনিয়ান মুড নামে পরিচিত হয়, যা
বিলাবল ঠাটের চলন এক, তারা ই মেজর স্কেলেরই অন্তর্ভুক্ত। এবার আমরা যদি ই কে সা বলে কাফি ঠাট বাজাই, যেমন সা শুদ্ধ রে, কোমল গা, মা, পা শুদ্ধ ধা এবং কোমল নি, তাহলে ই, এর শার্প, জি, এ, বি, সি শার্প, ডি, ই, এই নোটগুলি হবে। এটি ই ডোরিয়ান নোট। দেখা যাচ্ছে এখানে কি সিগনেচারে এর শার্প সি শার্প লাগছে। এর শার্প সি শার্প লাগলে স্কেলটি অবশ্যই ডি মেজর স্কেল হবে এবং ই কে সা বলে কাফি ঠাট এবং ই ডোরিয়ান মুড ডি মেজর স্কেলের অন্তর্ভুক্ত হবে। আমরা অনেকেই এই ঠাটের গান এবং ঠাটটিকে ই মাইনর বলে ভুল করে থাকি। আমরা আরো একটি উদাহরণ দিই, যেমন আমরা ই কে সা বলে ভৈরবী ঠাট বাজাই, যার স্বরবিন্যাস সা, কোমল রে, কোমল গা, মা, পা, কোমল ধা, কোমল নি, সা, যা ই, এফ, জি, এ, বি, সি, ডি, ই। এটি ই ফ্রিজিয়ান নোট। এই স্বরগুলিতে কোনো শার্প ফ্ল্যাট লাগছে না। আমি আগেই বলেছি অল ন্যাচারাল হচ্ছে সি মেজর স্কেল এবং ঠাট মুডটি সি মেজর স্কেলের অন্তর্ভুক্ত। আমরা এই স্কেলটিকে ই কে সা বলে, যেহেতু কোমল গা আছে, মাইনর বলে ভুল করি। যাক, এই নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এবং 12টি স্কেলের প্রতিটি স্কেল এ 6টি করে ঠাট মুড, আগে টেবিলটা যেটা দেওয়া ছিল আগে 6টি করে মুড দেওয়ার চেষ্টা করব স্কেল ভাগ করে। সময় লাগবে অবশ্য। 12টি স্কেল, 6টি করে মুড, 6 বারং 72টা সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়াও আরো একটি মুড আছে যা লোক্রিয়ান মুড। আগেই বলেছি ডিমিনিশ স্কেল এবং লোক্রিয়ান মুড এক জিনিস, সেটা আমাদের ঠাটে ব্যবহার হয় না, ভারতীয় ঠাটে ব্যবহার হয় না। আমরা এবার ওয়েস্টার্ন থিওরি অনুযায়ী এবার এই মুড কিভাবে ঠাটের সঙ্গে যুক্ত হলো এবং তাদের চলন এবং তাদের নামকরণ যে এক, অন্যান্য ঠাটগুলির সঙ্গে আমাদের ঠাটগুলির সঙ্গে মুডের নাম এক, এ নিয়ে পরবর্তীকালে ঠাটেরই ওয়েস্টার্ন অঙ্গ মুডকে নিয়ে আলোচনা করব। মুডের সঙ্গে ঠাটকে মেলাবো। এখন যেরকম ঠাটের সঙ্গে মুডকে মেলাচ্ছি, তখন মুডের সঙ্গে ঠাটকে মেলাবো দুইয়ের। মনে হয় বোঝাতে পেরেছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আর একটা কথা বলে দিই যে আমাদের এই স্ক্রিপ্টটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে ফিরে আসবো, আবার দেখা হবে।